আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে রেসিপি পয়লা বৈশাখ উপলক্ষে সনাতন পদ্ধতিতে দই। তো এই সনাতন পদ্ধতিতে দই বানানোর জন্য প্রথমে আমি একটা পাতিল বসাই দিছি বা হাঁড়ি বসাই দিছি চুলাতে। চুলাটা জ্বালাই দিব, বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই যে 1 কাপ চিনি দিয়ে আমি ক্যারামেলটা রেডি করে নিব। দেখেন মাশাআল্লাহ ক্যারামেল হওয়া শুরু হয়ে গেছে। তো আজকের এই দই অথেন্টিক বা সনাতন পদ্ধতি যেটাই বলেন না কেন, আমি গরুর দুধ দিয়ে এই দইটা বানাবো। তো আজকের এই দইটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সবার সাথে এনজয় করবেন। দেখেন মাশাআল্লাহ ক্যারামেলটা হয়ে যাচ্ছে। তো আজকের এই সনাতন পদ্ধতিতে দই বা অথেন্টিক দই আমি কিন্তু গরুর দুধ দিয়েই বানাবো। এই যে ক্যারামেলটা হয়ে গেল। এখন এখানে আমি ফুল ক্রিম খাঁটি গরুর দুধ দিয়ে দিব 2 লিটার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দুধটা দিয়ে দিলাম। আর এখন এই যে ক্যারামেলটা কিন্তু শক্ত, এ নিয়ে আবার ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা আবার ধীরে ধীরে গলে যাবে। আর আমার প্রিয় নতুন রাঁধুনি যারা আছেন তারা তো অবশ্যই ভয় পেয়ে যেতে পারেন যে ক্যারামেলের মধ্যে দুধটা দেওয়াতে এরকম হয়ে গেল। না, কিচ্ছু হবে না, একটু পরেই দেখবেন আবার পুরো ক্যারামেলটা গলে গেছে, গলে দুধটা কালার হয়ে গেছে। তো আজকের এই সনাতন পদ্ধতিতে দই বানানো আপনাদের কাছে যদি একটুও ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই বানাবেন, খাবেন, বাসার সবার সাথে এনজয় করবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টস করবেন। আপনাদের মূল্যবান কমেন্টস গুলো পড়তে আমার এত ভালো লাগে। অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে আমার সাথে কথা বলবেন। এই যে দইটা বসানোর জন্য আমি এরকম একটা মাটির হাঁড়ি নিয়ে নিলাম। আমি 2টা হাঁড়ি নিয়ে আসছি, হাতের কাছে পাইছি। আমার বড় ছেলে আমাকে 2টা হাঁড়ি কিনে দিছে। এই যে দেখেন, এখন হাঁড়িটাকে আমি একটু ধুয়ে নিব, ধুয়ে একটু শুকাই নিব। যে দেখেন দুধটা আমি এতটুকু ছিল, এই যে এতটুকু করে নিছি, অনেকটাই দুধটা ঘন হয়ে গেছে। এই যে দেখেন, এই যে দাগটা এই পর্যন্ত ছিল আমার দুধটা, এখন এই যে ঘন হয়ে এরকম হয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব, অফ করে একটু ঠান্ডা করে নিব। এইদিকে দুধটা ঠান্ডা হবে, এখানে আমি দই বানানোর জন্য টক দইটা প্রথমে নিয়ে নিব। 1 চামচ দই নিয়ে নিলাম এইখানে, আর 1 চামচ দিব এই পাতিলে। এই টক দইটা আমি এইখানে এইভাবে দিয়ে দিব। এখন এই দইটাকে হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে একটু ফেটে নিব। এই যে দইটা ভালোভাবে আমি ফেটাই নিলাম। এখন এই যে দুধটা চুলার উপরে, এটা আরো একটু ঠান্ডা করব। আর দইটা বসানোর আগে এইভাবে আপনারা নাড়তে থাকবেন দুধটা, তখন এই যে ফেনাটা হইতেছে এই ফেনাটাই দইয়ের মধ্যে হবে। এই যে দুধটা ঠান্ডাও হবে প্লাস এই ফেনাটাও হবে, তাহলে দইটা দেখতেও সুন্দর, খেতেও টেস্টি হয়। দেখেন মাশাআল্লাহ ফেনাগুলা কত সুন্দর ফেনা হয়েছে। আর দুধটা এখন আমি আঙ্গুল দিয়ে দেখবো, আঙ্গুলটা দেওয়া যায় এরকম অবস্থায় আমি এই যে টক দইটা এখানে দিয়ে দিব। দিয়ে দিছি, এখন দইটাকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশাই দিব। এই মিশানোর কাজটাও একটু দ্রুত করবেন, এই যে দেখবেন ফেনাটা উঠে আসবে। দেখেন মাশাআল্লাহ ফেনাগুলা, এই যে আমার দইটা দুধের সাথে মিশানো হয়ে গেল। আর দেখেন মাশাআল্লাহ ফেনাটাও সুন্দর উঠে আসছে। এখন আমি এই যে মাটির হাঁড়িতে এই দুধটা ঢেলে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দিয়ে দিলাম। এই যে এখন এইখানে আমি একটা বড় সাইজের পাতিল বসাই দিছি, এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ পানি। এখন এইখানে ছোট্ট একটা তাওয়াল দিয়ে দিব। আর সনাতন পদ্ধতিতে যখন এই দইটা বানায় তখন কিন্তু ওনারা খের বা নাড়া, কে কি বলেন জানি না, সেটাতে আগুন দিয়ে বানায়। এই যে দেখেন এখন এই পাতিলটা আমি এর মধ্যে বসাই দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই এর উপরে এই যে একটা প্লেট দিয়ে দিব, এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। আর চুলাটা 5 মিনিট হাই ফ্লেমে রাখবো। আর এই ছিদ্রটার মধ্যে একটা লং দিয়ে দিব। হাই ফ্লেমে 5 মিনিট রেখে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে আমি 15 মিনিট এটাকে 15 মিনিট পর আবার আমি হাফ এন আওয়ার এইভাবেই রেখে দিব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমার সনাতন পদ্ধতিতে দইটা কেমন হয়। এই যে দেখেন আমি প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট চুলাটা জ্বালায় রাখছি, এরপর আবার আধা ঘন্টা
লো ফ্লেমে রাখছি। এখন এই যে দেখেন মাশাআল্লাহ আমার দইটা হয়ে গেছে। এখন শুধু ঠান্ডা করার পালা আর আপনাদেরকে কেটে দেখানোর পালা যে দইটা কেমন হলো। তো এর জন্য আমি আরো 1 ঘন্টা অপেক্ষা করব। 1 ঘন্টা পর ঠান্ডা করে আপনাদের সাথে শেয়ার করব যে আজকে আমার সনাতন পদ্ধতিতে দইটা কেমন দেখেন। আজকে আমার পয়লা বৈশাখ উপলক্ষে সনাতন পদ্ধতিতে দইটা কেমন হয়েছে। আমি যে ফেনা উঠাইছি দেখেন, এই যে ফেনাগুলা কাছ থেকে দেখাও, দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ। এইরকম দই যদি আমরা মাত্র 2 ঘন্টায় বানিয়ে খেতে পারি তাহলে আর কি চাই। তো আমার একেবারে 2 ঘন্টাই সময় লাগছে। আমি এখনো কিন্তু দইটা ফ্রিজে ঢুকাই নাই, ফ্রিজেও রাখি নাই, বাহিরেই মানে চুলা থেকে নামিয়ে সরাসরি আপনাদের সাথে সার্ভ করার জন্য নিয়ে আসছি। তো আমি একটু কেটে দেখাই যে আজকে আমার এই সনাতন পদ্ধতিতে দইটা কেমন হইলো। এই যে একটা চামচ নিয়ে নিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে দেখেন দেখেন, এইরকম দই যদি আমরা 2 ঘন্টায় বানাতে পারি তাহলে আমাদের আর কি লাগবে। দোকান থেকে কি দই কিনে খেতে হবে? কখনো না। তবে এরকম মাটির হাঁড়ি হতে হবে। তো যাদের হাতের কাছে মাটির হাঁড়ি আছে তারা অবশ্যই এই দইটা বানাবেন, বানায় খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তো যাই হোক, আমি এখন দইটা একা একা খাবো না, আমার ছেলে মেয়ে বসে আছে, সবাই একসাথে খাবো, যার জন্য আর আমি খেলাম না। আর আমার প্রিয় ভাই বোনরাও দেখতেছে, ওনাদেরকে তো আমি খাওয়াইতে পারতেছি না, তাই না? তো আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় বানাবেন, খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন। তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।